উপাচার্যের বক্তব্য প্রত্যাহার সহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। এ সময় উপাচার্যের পদত্যাগ সহ নানা দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। বক্তব্য প্রত্যাহার সহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আবাসিক হলেই অবস্থান করছেন। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের কটূক্তি করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. ইমামুল হক। এর প্রতিবাদে গত ২৭ মার্চ থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। শিরিন, আপনাকে ধন্যবাদ। আসলে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু হয়েছে বিকেল ৫টা নাগাদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে জমায়েত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেখানে থেকেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। একটু দেখাবার চেষ্টা করছি আমরা। বিকেল ৫টার দিকে শুরু হওয়া আন্দোলন এখনও চলছে। আর আজকে তাদের সঙ্গে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা এখন স্লোগান দিচ্ছে। তাদের দাবি কিন্তু একটাই এখন, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার পদত্যাগ দাবি করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে বিকেলের এই আন্দোলন সন্ধ্যা গড়াবে হয়তো, কারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসির কুশপত্রিকা রেডি করেছে তারা, সেটিকে দাহ করবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। আর এছাড়া সন্ধ্যার পর তারা মশাল মিছিল করবে। গত রাতে কিন্তু তারা ভিসির নির্দেশ প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে কিন্তু গতকালকে বিকেল ৫টায় হল ছাড়ার কথা ছিল, অর্থাৎ ২৪ ঘন্টা আগে তাদের হল ছাড়ার কথা ছিল। এখনও তারা হলে রয়েছে এবং হল দখলে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩টি হল রয়েছে। ৩টি হলে 2টি হল ছেলেদের হল এবং 1টি হল মেয়েদের হল। 3টি হলে কিন্তু স্টুডেন্টরা রয়েছে এবং সেই স্টুডেন্টরা কিন্তু সেখানে থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে শুক্রবার অর্থাৎ ছুটির দিন হওয়ায় সকালে যেহেতু দুপুরে জুমার নামাজ ছিল, এই কারণে সেই সময় আন্দোলন ছিল না। বিকেল ৫টা নাগাদ তারা আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে এই আন্দোলনের শেষটা কোথায় আমরা জানতে চেয়েছিলাম, তখন তাদের বক্তব্য একটাই যে ভিসির পদত্যাগ তারা দাবি করেছেন। গতকালকে রাতে তারা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলেন এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছে আন্দোলনকারীরা, যে তাদেরকে কিন্তু পুলিশ খোঁজ খবর নেয়নি, পুলিশ যায়ওনি এবং তাদেরকে হল ত্যাগেও বাধ্য করেনি, এমনটি আমাদেরকে জানিয়েছে। তারা শান্তিপূর্ণভাবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর বাইরে যে তথ্যটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে যে ভিসির সঙ্গে গতকালকে আমার কথা হয়েছিল, তখন তিনি আমাদেরকে যে তথ্যটি বলেছেন যে আসলে তিনি তার বক্তব্য যেভাবে উপস্থাপন করা হয়েছে তিনি দাবি করেছেন যে আসলে তিনি সেভাবে কথাটা বলতে চাননি, শিক্ষার্থীদের রাজাকার বলেননি বলে তিনি দাবি করেছেন। তার বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানে পণ্ড করার চেষ্টা করেছিল শিক্ষার্থীরা। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসির দাবি এবং সে কারণে তিনি তাদেরকে ভৎসনা করেছেন মাত্র, এমনটি তিনি দাবি করেছেন। তো এই পর্যায়ে চলছে একদিকে আন্দোলন, আরেকদিকে বরিশালে ভিসি কিন্তু 3 দিন যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেদিনকের ঘটনা সেদিনই তিনি কিন্তু বরিশাল থেকে চলে গেছেন এবং তিনি ঢাকায় অবস্থান করছেন। আর আরেকটা তথ্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কিন্তু তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং গতকালকে বিকেলেই কিন্তু এই ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছিল। এই ছিল মোটামুটি বরিশালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে তার সর্বশেষ তথ্য। শিরিন। ভিসির পদত্যাগ সহ ১০ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ।